হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন আরেকটি দিনের সাথে নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো আজকে আবারও আরেকটি দিন নিয়ে চলে এলাম। দেখা যাক আজকে সারাদিন কি করি না করি। তোমরা তো সাথে থাকছোই, পাশে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো একদম এই যে চারও করে নিয়ে বসে পড়েছি। এই যে একদম বেশি করেই করেছি জানো তো, কারণ গলার সমস্যার কারণে আমি 1 কাপ না 1 কাপের বেশি চাটা খাচ্ছি একসাথেই। তো বেশি করে একটু করে নিই, গ্লাসে নিয়ে চলে আসি, তারপর অল্প অল্প করে খেতে থাকি, মানে আস্তে করে গলায় যাতে উষ্ণ গরমটা আমি চাটা দিতে পারি। তো যাই হোক, আজকের দিনটি শুরু করি। চলো তোমরা সাথে থাকো, চলো। তো আজকে বেশ রোদ বেরিয়েছে। এই যে সামনের দিকটা মায়ের দেখো কত সুন্দর করে ফুলের বাগান। এই যে লোকে কি তারা গেঁদা বলে, এটা তারা গেঁদা। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে গাঁদা ফুল। এই কালারটাও সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে এই কালারটা। আর ওদিকে ও কালারটাও খুবই সুন্দর। ওই দিকটা আরো বড় বড় হয়েছে গাঁদা, ওই দিকটা আর যাচ্ছি না। আর এদিকে তো লক্ষ্মী জবা, এগুলো আবার নতুন করে সুপরির গাছ বসানো হয়েছে আমাদের। এই যে দেখো কি সুন্দর না ফুলগুলো, আর রোদ পড়তে যেন দারুণ লাগছে। তারপর এদিকে এই যে শিউলি গাছটা এখনো ফুল পড়ছে নিচে, এখনো নিচে ফুল পড়ছে। এটা আমাদের 12 মাস, 12 মাসই হতে থাকে। তো এই যে দেখো ধনে পাতাগুলো আগে দেখিয়েছিলাম কত ছোট ছোট, এখন দেখো বড় বড় বেশ হয়েছে। আর এদিকটা যে শাক, লোটের শাক মনে হয় বলে এটাকে, তো দেখতেই পাচ্ছ। আর কালকে যে মা কোন গাছ থেকে পেঁপে পেড়েছিল বলো তো, রাত্রেবেলা যে করলাম, দাঁড়াও দেখাচ্ছি চলো। এই যে দেখো এই গাছের পেঁপেটা কালকে মা পেড়েছিল, কি যে বড় বড় হয়েছে এগুলো না, বিশাল বড় বড় এগুলো। তো চলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম ফুল টুল, তোমাদের আশা করি ভাল লাগবে। এই যে দেখো, তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে বসে পড়েছি দুপুরে রান্না বান্নার জন্য। তো মা বললো ডিমের অমলেট করে আলু দিয়ে ডিমের ঝোল করতে, তো ওটাই করবো। আর পমফ্রেট মাছ ছিল, ওটা ভাজা করব। তো তেমন কিছু কাটাকুটি নেই, অল্প স্বল্প পরিমাণে কাটাকুটি বাকি, তো ওইগুলোই করে নিব। আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আজকে বাইরে উনুনে রান্না করছি না। মা বললো মেঘ মেঘ ওয়েদার যখন তখন হচ্ছে, বলছে উনুনে রান্না করতে যাস না, বৃষ্টি টিষ্টি কখন আবার পড়বে, ভিজে যাবে, আর উনুনটাও তখন তাহলে ভিজবে। এখন সব ঢাকাঢুকি দিয়ে মা রেখেছে। তো আমি এখানে কিন্তু সবজি কাটছি, আর তার সাথে সাথে তোমাদের সাথে কিন্তু বকবক করছিলাম, কিন্তু ওই ভয়েসটা আর দিইনি, পরে আবার অ্যাড করলাম। তো চলো কি কি কেটেছি একবার দেখিয়ে দিই। আলু আর পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি, তো ওগুলোকে গ্রেট করে নেব। আর এদিকে পমফ্রেট মাছটাকে নুন হলুদ আরও দিয়ে মেখে রেখেছি, একটা ভাজাও বসিয়ে দিয়েছি। তো একটা একটা করে ভেজে নেব ওটা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এদিকে ডিম ভাজা আর আলুকে ভাজা করে নিয়েছি ঝোলে দেব বলে, আর এদিকে পমফ্রেট মাছটাও ভাজা করে নিয়েছি। এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করলাম। দুটো তরকারিই তো করলাম, একটা ভাজা আর একটা ডিম দিয়ে রান্না করছি আলু দিয়ে। তো চলো রান্নাটা করে নিই। তো এই হচ্ছে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল করলাম, তো হয়ে গেছে রান্না ব্যাস। আর ওদিকে তো মাছ ভাজা তোমাদেরকে আগেই দেখালাম। তো এবার এটা ঢাকা দিয়ে দিব, তারপরে যাব চান করতে। তো চলো একদম তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার আসলাম। তো দেখতেই পাচ্ছ আজকে 3টে কাক,
তার কারণ হচ্ছে আজকে বাবাও চা খাচ্ছে আমাদের সাথে, দোকানে খেয়ে এসছে। এখানে তো দোকানে চাটা খাওয়া হয়, আমাদের পাশেই এখানে আছে, তো বাবা ওখান থেকে খেয়ে এসছে। কিন্তু বাড়িতে যখন আদা টাদা দিয়ে করছি, আদা তুলসী পাতারও দিয়ে, তো বললো খাবে। তো এই যে তিনজনে মিলে এখন চা বিস্কিটটা খেয়ে নিই। এখানে তো খুবই ঠান্ডা, তো মা বললো যে রাতে তাহলে ঘুগনি মুড়ি আজকে খেলে হয়। তো তার জন্য সকালে তো মটর ভিজিয়ে দিয়েছিলাম। তো আমি এর আগে কাটাকুটি করে এখানে রেখে দিয়ে গেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী কেটে রেখেছি। আর মানে মটর আলু কোনো এখন সেদ্ধ করিনি, তো আগে মশলা টশলা কষিয়ে এই কাঁচা মটর আলু দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে মা প্রেসার কুকারে দিয়ে দিবে, প্রেসার কুকারে সিটি মেরে নিলেই হয়ে যাবে। মানে আগে কষিয়ে নেব আমি, তারপর মা বাদ বাকি মানে তোমার প্রেসার কুকারের প্রসেসটা মা করবে। তো যাই হোক, চলো একবার দেখিয়ে নিই। এদিকে মটরটাকে ভিজিয়ে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, এই যে আলু, তো আলুগুলো কেটে রেখেছি। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, আর এদিকে আদা রসুন, এটাকে গ্রেট করে নেব, কোনো বাটাবাটি মানে পেস্ট করার করবো না। আর এদিকে বাগানেরই কাঁচা লঙ্কায় রান্না। আর টমেটো নেই জানো তো, তো এইভাবেই রান্না করে দিব। লাস্টে অল্প করে বাগান থেকে ধনেপাতা আনবো, ব্যাস হয়ে যাবে। তো চলো রান্নাবান্নাটা করে নিই। তো মশলাটা কষিয়ে এবার আলু আর মটরটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষিয়ে নিই। তারপর মা এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছে, প্রেশার কুকারে তো দেবে বলে। তো হয়ে যাক আমার পছন্দটা ভালো করে, তারপর ঘুগনি মুড়ি খাওয়া রাত্রে। দারুণ না ডিনারটা? তো হয়ে গেছে কষানো মটর আলু। এবার মা যে এখানে, তো এবার প্রেশার কুকারে মা দিয়ে দেবে, চলো দেখতে থাকো। তো এই যে পরিমাণ মতন মা জল দিয়ে দিয়েছে, এবার এটা মা কুক করতে দিয়ে দেবে এখন। তারপরে কটা সিটি দিলে হয়ে যাবে জানি না, মা তার জানে। তো এই হচ্ছে আমাদের বাগানের ধনেপাতা। তো আগের থেকে দেখো অনেকটাই বড় হয়েছে, আমি এক্ষুনি তুলে নিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে আমাদের আজকের ঘুগনি, একটু ঝোল ঝোল রাখা হয়েছে যেহেতু মুড়ি খাবে। তো এই যে দেখো দারুণ সেদ্ধ হয়েছে না, খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার ঘুগনিটার ওপরে এই যে ধনেপাতাটা দিয়ে দেব, ব্যাস দিলে আমাদের ঘুগনি পুরোপুরি কমপ্লিট। এরপর শুধু খাওয়ার পালা। তো কার কার লোভ লাগছে চলে আসো খাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, ঘুগনি আর মুড়ি। তো চলো একদম খাওয়া দাওয়াতে দেখা হচ্ছে। ও তখন ভিডিও নাও করতে পারি খাওয়া দাওয়ার চক্করে, ঠিক আছে? তো খাওয়া দাওয়ার সময় একদম ভিডিও করিনি, কারণ ঘুগনি মুড়ি, তারপর গরম গরম ঘুগনি, তখন খাবো না আর ভিডিও করব বলো? খাওয়ার চক্করে আর কোনো ভিডিও করিনি। তো মোটামুটি ভালোই হয়েছে রান্না, টমেটোও ছিল না, কাঁচা লঙ্কায় রান্না, না আরও বললো ভালোই হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার ওষুধ খাওয়ার পালা। তো ওষুধ খেয়ে নিই। আর এখন তো জল খেলে আর জল এখন খেতে পারবো না। তো এখন একটু জল খেয়ে নিব, তারপরে এই যে কাশির কফ সিরাপটা খেয়ে নিব। তো ওটা খেলে তো আর জল খাওয়া যাবে না, আর মনে হয় একটা আছে কালকে সকালে। তো যাই হোক, আর মা ওদিকে দেখছে, সবারই খাওয়া হয়ে গেছে কিন্তু।
আর এখন কটা বাজে জানো? 10টা বাজে, 10টাও বাজেনি, 9:45 মতন। আর কী বলো তো, এখানে ঠান্ডা ঠান্ডা বেশি তো, আর মা আরও তাড়াতাড়ি বাড়িতে এই যে ধানের কাজ টাজ হচ্ছে, এই জন্য তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে চায়। ওইটা খুলে ফেলছি। তো এটা খাবো একটু পরেই, তার আগে ভিডিওটা আমি শেষ করে নিই, ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, এভাবে পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, সকলের খেয়াল রেখো। তো আজকে তাহলে রাখি, আসি, টাটা, গুড নাইট।